عبد الرحمن بن صخر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به ما استطعتم، فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم. رواه البخاري ومسلم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وبعد. الحديث التاسع 9 نمبر حديث عن أبي هريرة رضي الله عنه عن أبي هريرة عبد الرحمن بن صخر قال আবু হুরায়রা ওনার নাম হচ্ছে আব্দুর রহমান বিন সাখর। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু। আমি তোমাদেরকে কোনো বিষয়ে নিষেধ করলে তা বর্জন করো। ওমা আমারতুকুম বিহি ফাফআলু মিনহু। আর তোমাদেরকে কোনো কিছু আদেশ করলে সেটা পুরোটাই করো। মাস্তাতাতুম, সম্ভব অনুযায়ী, সম্ভাব্য, যতটুকু সম্ভব, যত সম্ভব অথবা যতটুকু সম্ভব, সাধ্য অনুযায়ী। এটা হলো আরো সুন্দর, সাধ্য অনুযায়ী তা করার চেষ্টা করো। আগে এখানে একটু কথা বলি, তাহলে দেখেন দুইটা বাক্যের মধ্যে নিষেধ যা তা স্পর্শ, তার কাছেও যাওয়া যাবে না। এটা নয় যে এটা নিষেধ করছে তাহলে একটু একটু করি, সামান্য মাপ কম দিতে বলেছে, আচ্ছা বেশি দিলাম না, একটু একটু কম দেই। নো, মা নাহাইতুকুম, যেটা নিষেধ করেছি সেটা পুরোপুরি বর্জন করা লাগবে, সেটাকে বর্জন করা। ফাজতানিবুহু, তোমরা তা বর্জন করো। কিন্তু আদেশের ব্যাপারে বলছে ওমা আমারতুকুম বিহি, যা আদেশ করেছি, ফাফআলু মিনহু মাস্তাতাতুম, সেটা সাধ্য অনুযায়ী করার চেষ্টা করো। তাহলে ধূমপান নিষেধ, আমিও করব না, সামির সাহেবও করবে না, ফারহানও করবে না, আব্দুর রহমানও করবে না, সামান্যও করবে না, একটুও না। একটা কথার কথা বললাম, মদ হারাম, এক ঢোকও নয়। ওমা আমারতুকুম বিহি ফাফআলু মিনহু মাস্তাতাতুম, আর আদেশ যা করেছি, ইসলামের সৌন্দর্য দেখুন, তা তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা করার চেষ্টা করো। এখন আদেশের মধ্যে কথার কথায়, আজকে সামির সাহেব সালাত যত রাকাত আদায় করেছেন, আমি অত পারিনি, হয়তোবা আমার স্বাস্থ্য এখন কুলাচ্ছে না, অথবা আদেশ তো করেছেন রাসূলের কথার কথা, সুন্নার কথা বলতেছি, এসব সুন্নত পড়ে বাসায় এসে পড়েছি, সময় যেন লস না হয়, তো বাকিটা বেতের এখনো আদায় করিনি। রাতের সালাত, এখন কথার কথায় আরিফ আজকে রাত্রে 10 রাকাত পড়েছে সালাত, আমি উঠি নাই বা আরেকজন উঠে নাই। এখন যেটা আদেশ করেছে, আদেশের মধ্যে ফরজগুলো তো অবশ্যই আদায় করতে হবে, কিন্তু এরপরে গিয়ে কথার কথা নফল, সুন্নাহ, মুআক্কাদা ইত্যাদি ইত্যাদি, দান খয়রাত যতটুকু সম্ভব ততটুকু করো। দেখেন ইসলামের সৌন্দর্য, খারাপ করার তো কোনো সুযোগ নেই, খারাপ তো নিষেধ। তো নিষেধ যেটা, সেখানে এটা না যে তোমাদের সাধ্য অনুযায়ী নিষেধ কাজ পরিহার করার চেষ্টা করো, নো। এই জন্য যেমন কথার কথায় পর্দা করার জন্য বলা হয়েছে, পর্দা এখন উঠে গেছে প্রায়। আল্লাহ আমাদের যাদেরকে এখনো একটু এটার মধ্যে রেখেছে, অন্তত এই জমানাতে, এই অবস্থায়। আমি একটা প্রোগ্রাম করব বলছিলাম, কিন্তু আবার পিছপা হয়ে গিয়েছি। একটা উদাহরণ দেই বুঝার জন্য। আর আজকে একজন খতিবের একটা খুতবা শুনতে গিয়ে বিষয়টা উঠে এসেছে। উনি
রমজানে ওই যে মুফতারাত সিয়াম, যে সমস্ত কাজে যে সমস্ত কারণে সাওম ভঙ্গ হয়ে যায়, ওইটা ওই যে মিশরে যে খতিব শেখ আব্দুল হামিদ কাশক রাহিমাহুল্লাহ, ওনার আলোচনা শুনে একটু ভালো লাগলো। আমি আরেকজনকে শেয়ারও করেছি, আরবি বুঝে এমন একজন, বা আরবির আইকন বলতে পারি, ওনাকে আবার নিচে লিখে দিয়েছে, সম্ভব হলে শুনবেন। লম্বা ঘন্টাখানিক আলোচনা করেছে রমজান সম্পর্কে, জুমার খুতবা। তো সেখানে আলোচনা করতে গিয়ে বলছে যে মুফতারাতুস সাওম দুই ধরনের। একটা হলো প্র্যাকটিক্যাল, যদি এখন আমাদের বাংলায় এনে করি আর কি, একটাকে বলা হয় হেসি, যেটা ধরা ছোঁয়া যায়, খাওয়া, পানাহার করা, তারপরে স্বামী স্ত্রীর সম্পর্ক দিনের বেলা, এগুলো স্পর্শ, মানে যেটা এটাকে বলা হেসি। আরটা হলো মানবী, সেটা হলো নীতিগত রোজা ভঙ্গ, অনৈতিক কাজ করার মাধ্যমে রোজা ভঙ্গ। ওর মধ্যে বলছে যে যেমন চোখের জেনার মাধ্যমে একবার যদি চোখ কোনো মানে কথার কথা কোনো নারীর দিকে চোখ যায়, তো চোখ ফিরে একবার গেলে, এটা হাদিস, সহিহ হাদিসের মধ্যে আসছে, এটা আল্লাহ ক্ষমা করবেন, সাথে সাথে চোখ অবনত করবে। এটা মোমেনদের কথা বলছি। তো উনি তখন পরিবেশ পরিস্থিতি, আজকের দুনিয়ার অবস্থা, অনেক কথাই তিনি বলেছেন যে আজকে আমাদের মেয়েদের কি অবস্থা। আমরা তো রোজা রাখি, কিন্তু এই যে মানবী যেটা যেটা নৈতিকতার সাথে সম্পৃক্ত, যেমন গীবত করা, পরনিন্দা করা ইত্যাদি অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। এখন আমি যে কথাটা, উনি আবার বলছেন যে অথচ উনি অন্ধ, যেহেতু অন্ধ হয়েছে বোধ হয় 20 বছর বয়সে, সে শুধু দুনিয়াকে তো দেখেছে, কিন্তু এত এত মানে ম্যারিটোরিয়াস, এত বড় আলেম, এখন তো আমরা এই আমাদের যে চোখ দিছে, এই চোখ দিয়ে আমরা যা দেখি, উনি অন্ধ, কিন্তু তা আমাদের চাইতে আরো গভীরের জিনিস দেখেন। তো যাই হোক, যেটা বলছিলাম বুঝার জন্য, আমি 2 দিনে অবস্থাটা দেখেছি। আমি মেট্রো রেলে আসতেছিলাম, বলতে তার অসুবিধা নেই, বুঝার জন্য আর কি, যে না আমার কেন কেন হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিসও বলছে, একটা সময় আসবে কেউ জেনা থেকে বাঁচতে পারবে না। এটা বুঝার জন্য, আমার চোখের জেনা, আপনার চোখের জেনা, বা এটা থেকে বাঁচার জন্য। তো উনি বললেন যে আমি যদি রাস্তা যাই, তাই আমি উপরের দিকে তাকালে দেখি যে নর্তকীদেরকে, নিচে ডান দিকে তাকালে দেখে অমুক, বাম দিকে তাকালে অমুক। মিশরের অবস্থা বলতেছে আর কি, আমাদের দেশের মতোই। মিশর, তুরস্ক, এগুলো আমাদের দেশের মতোই। তুরস্কের অবস্থা তো, আমার এক ছাত্রী ওখান থেকে ওই অনলাইনে ক্লাস করে, তারবিয়া ক্লাস, তো এমনি কথাবার্তা কখনো হয় না। ওই দিন শুধু ভাইবা নেওয়ার সময় নাম জিজ্ঞাসা করেছি, আর বললাম যে কোথায় থাকেন, আমি তুরস্কে আছি। তো এক ভাইকে জিজ্ঞাসা করলাম ওখানে পর্দার কি অবস্থা, বললো যে না, এখানে আমাদের দেশের মতোই, আমাদেরকে বরং আমাদের দেশ কোনো কোনো ব্যাপারে আমাদের দেশের চেয়ে খারাপ। 1900 ইতিহাস জানার জন্য বলছি, 1924 সালে কামাল আতাতুর্ক মালউন, আল্লাহ অভিশপ্ত, এই মালউনের মাধ্যমে সর্বপ্রথম মুসলিম দুনিয়াতে আপনার মুসলিম দুনিয়াতে সর্বপ্রথম ঢুকে, এটা কি মতবাদ বলা হয়, যাই হোক মুসলিম দুনিয়াতে, শব্দটা মনে আসতেছে না কেন, আমাদের সংবিধানও আছে শব্দটা, সেকুলারিজম। হ্যাঁ বলো সেকুলারিজম কিনা, ধর্মনিরপেক্ষতাবাদ। ধন্যবাদ তোমাকে। সেকুলারিজম, এই যে মেমোরি থেকে চলে যাচ্ছিল। সেকুলারিজম ঢোকার মাধ্যমে তো, এবং সেখানে আজানও বাংলায় ওই তুর্কি ভাষায় করে ফেলেছিল আজান। যাই হোক, এখন আমি যেটা বলার জন্য বলছি, আমার দেশে আমি 2 দিন লক্ষ্য করেছি, একটা ছেলে এবং একটা মেয়ে,
এটা তো হয়তো মানে একজন ইয়ের সাথে, আমি মেট্রো রেলে উঠেছি, হয়তো একদিন একজন একজন যারা ভ্রমণকারীর সাথে দেখা হলো, কিন্তু একটা ঘটনা 2 দিন আমার চোখে পড়েছে। একটা ছেলে এবং একটা মেয়ে, এরা বসার জায়গা থাকলেও বসে না। দুইজনেই মেট্রোতে তো আপনারা উঠেছেন, মাঝখানে যে ওই স্টিলের রড থাকে, রড ধরেই দাঁড়ায়। তো সেখানে আমি শুধু একটু আমি বুঝার জন্য, যদি আমার সাথে ফারহান আছে, আমার ছেলে আছে, তারপরে একটু বলতেছি এই জন্য, এবং মনে করেছি এটার উপর একটা প্রোগ্রাম করব, এভিডেন্স আমার কাছে আছে। তো এই যে একবার একটা মেট্রো রেলের একটা মানে কোচের ভিতরে, বগির ভিতরে যেটা বলতে পারি, 100 লোক তো থাকে ভিড়ের সময়। এই 100 লোকের ভিতরে তারা দুইজন যা করে সেটা ভাষায় এখন খুব বেশি বর্ণনা করা যাবে না। তাদের সম্পর্ক তাও জানি না। যাই হোক, যা করে অনাকাঙ্ক্ষিত, এটা ভাষা দিয়ে আমি এখন আর বলবো না, এতটুকু বলে রাখলাম। এর চেয়ে তা বেশি সামনে গেলাম না। আমি হয়তো যদি এটার উপর প্রোগ্রাম করি, একবার মনে করছি তাদের ছবিটা দিয়ে দেব। পরে ভাবলাম না, আজকে ওনার শেখের আলোচনা শুনে আর রাসূলের একটা হাদিস শুনে ভাবলাম না, ছবি এভাবে দেব না, ছবির উপরে হয়তো একটা কভার দিয়ে দেবো আর কি, উপরে এটা কি বলে, শেড দিয়ে দেবো। বললাম তো, এই চোখের জেনা থেকে বাঁচার কথা বলতেছিলাম। এখন যেটা নিষেধ করেছে সেটা তো আমরা বাঁচতে পারতেছি না, তো পরিবেশ পরিস্থিতির কারণে। তা আল্লাহ যদি এই অবস্থায় আমাদেরকে শুধু ক্ষমা করেন এই দেশ থেকে, যে আমরা অপারগ হয়ে গিয়েছি, তারপরেও যথাসাধ্য চেষ্টা করতে হবে বেঁচে থাকার জন্য, জান্নাত পাওয়ার জন্য। যেটা নিষেধ সেটা ধারে কাজ করে যাব না। ওই পয়েন্টটা এই জন্য নিয়ে আসলাম যে এটা তো আমার এখন অবস্থা এমন হয়েছে, এটা আমি এখন যেন মোকরাহ হয়ে গিয়েছি, মানে ইচ্ছে হোক আর তাও আনা ও কারহা, আমার চোখের জেনা হয়ে যাচ্ছে। আল্লাহ এটা থেকে হেফাজত করুন। তো বলছিলাম, যেটা নিষেধ করছে ওটা এটা সামান্য করা যাবে না, কিন্তু যেটা আদেশ করেছে সেখানে হয়তো আমার একটু ফরজ যেগুলো সেগুলো তো আদায় করতে হবে। ওখানে ওইটা না যে রোজার দিনে রোজা রাখলাম এবং আমি 10 মিনিট আগে ইফতার করে ফেললাম, ওটা না। যার আল্লাহ রাসূল আদেশ করেছেন সেটা যতটুকু সম্ভব যার পক্ষে, তা উদাহরণ দিয়েছি। যেমন আমি যদি সলাৎ কথার কথায় এই যে সুন্নাহ রাতে 12 রাকাতে প্রতিদিন আদায় করি, আর অন্যান্য নফল আদায় করি, আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব, এটাই বোঝানো হয়েছে। তাহলে একটা মূলনীতি হলো যে খারাপ যেটা, সেটা কোনো অবস্থা এই সামান্যতম হালাল না, বা সামান্যতম কোনো সুযোগ নেই। এরপর আল্লাহ রাসূল বলতেছে, ফাইন্নামা আহলাকা আল্লাযীনা মিন কাবলিকুম কাসরাতু মাসাইলিহিম, তোমাদের পূর্বে যারা, ইহুদি খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। রাসূল যখনই তোমাদের পূর্বে যারা, অধিকাংশ সময় আহলে কিতাবকে বুঝাবে যে তারা তাদের অতিরঞ্জনমূলক প্রশ্ন, আহলাকাল্লাযীনা মিন কাবলিকুম কাসরাতু মাসাইলিহিম, বেশি বেশি প্রশ্ন করা, অযথাই প্রশ্ন করা। আমরা মিডিয়াতে আছি বিদায় মাঝে মধ্যে এমন আছে, একজন কথার কথা দর্শক তার মনের মতো করে তার পক্ষে উত্তরটা নেয়ার জন্য প্রত্যেক টেলিভিশনে ওই যারা এইভাবে ইসলামিক স্কলার আছে তাদেরকে প্রশ্ন করে। আমাকে এই ধরনের গত সপ্তাহে বোধহয় এনটিভিতে একটা প্রশ্ন করার পরে দর্শক বলছে, সঞ্চালক, যে আপনি তো এই প্রশ্ন অনেকবার করেছেন। তারপরে প্যান মিশনে একবার প্রশ্ন করতেছিলাম, পরে যিনি সঞ্চালক বলতেছেন আপনি বহুদিন এই প্রশ্ন করতেছেন, মানে যে কোনো একজন থেকে তার পক্ষে ওই কথাটা নেওয়া যায় কিনা, একটা উদাহরণ দিলাম মাত্র। তো বলছে এই ধরনের কাজ মানুষকে ধ্বংস করে দেয়। ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন কাবলিকুম কাসরাতু মাসাইলিহিম, তাদের অধিকাংশ প্রশ্ন। দেখেন না, মুসা আলাইহিস সালামকে, ওই যে মুসা আলাইহিস সালাম বলছে গরু জবাই করার জন্য, ওরা প্রশ্ন শুরু করতে করতে
করতে করতে মুসাকে বলল গরু কেমন হবে, বয়স কত হবে, রং কেমন হবে। এই যে অতিরিক্ত প্রশ্ন, এই অতিরিক্ত প্রশ্নের কারণে পরে এই প্রশ্ন করতে করতে এমন অবস্থা হলো যে ওই গরুর চামড়াতে, মানে যেটা পরে ইতিহাস, চামড়া যত স্বর্ণ মুদ্র আছে তত পরিমাণ স্বর্ণ মুদ্র দিয়ে একটা গরু কিনতে হয়েছে। কিন্তু যদি বলছে যে ফাদা বাহুয়া, তোমরা একটা গরু জবাই করো, ফাসবাহু বাকারাতান, এটা কি মুসা আলাইহিস সালাম যে বললো, হ্যাঁ ওই যে সূরা বাকারাতে, তোমরা একটা গাভী জবা করো, কোনো কথা নেই, গাভী একটা জবা করতে দিছে, জবা করে দিলাম। কিন্তু যতই প্রশ্ন করছে ততই এই সমস্যা বাড়তেছে, বাড়তে 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 শেষ পর্যন্ত তাও সর্বশেষ বলছি ইনশাআল্লাহ, এটা বলে বলছে যে আমরা জবা করতে পারবো। ইনশাআল্লাহ বলার কারণে তাও পাইছি। তো ওয়াখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, এবং নবীরা যে বিধান নিয়ে এসেছে এ সম্পর্কে বেশি বেশি ইখতিলাফ করার কারণে তারা ধ্বংস হয়েছে। তাইলে আমরা বেশি ইখতিলাফে জড়াবো না, ইত্তেফাক থাকবো, সকলেই কোনো বিষয়ে মত পার্থক্য দেখা দিলে আল্লাহ এবং রাসূল কি বলেছেন এটা নিয়ে সহজ সুন্দরভাবে বলে দিব। কিন্তু এইটা নিয়ে মসজিদে সহ গোটা গ্রামে সমাজে এই যে অমুকের এই ধরনের ইখতিলাফ আমরা করব না। ইখতিলাফ কম করব, বেশি মিলেমিশে থাকার চেষ্টা করব, সংঘবদ্ধ থাকার চেষ্টা করব, ইখতিলাফ কম করব। আর হলো অযথা মানে একজনকে এই সমস্যা ফেলার জন্য, অথবা জানা আছে তারপরও প্রশ্ন বেশি প্রশ্ন, এগুলা থেকে আমরা বেঁচে থাকবো। আমরা চলে যাচ্ছি 10 নম্বর হাদিসে, রাওয়াহু আল বুখারী ও মুসলিম। আল হাদিসুল আশির, ইয়াকরা আব্দুর রহমান, ইয়াল্লাহ ফাদ্দাল। الحديث العاشر عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله تعالى أمر المؤمنين بما أمر به المرسلين فقال تعالى يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب لذلك رواه مسلم। طيب 10 নম্বর হাদিস তো আমি সবসময় যে কথা বলি এটা হয়তো আপনারাও বলার চেষ্টা করবেন। আমি বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো একটা কথাকে, যে কোনো একটা হাদিসকে মানদণ্ড ধরে একটি জাতি, একটি পরিবার, একটি সমাজ, একটি দেশ, একটি পৃথিবী চলতে শুরু করলে এক হাদিস একটা তাতে সে সমাজ, ব্যক্তি সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হয়ে যাবে, ওই পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। এখন যে হাদিসটা পড়া হয়েছে এখানে কতগুলো মেসেজ আমাদের জন্য আছে। সর্বপ্রথম ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পুত পবিত্র, তিনি পুত পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। আমার জন্য দোয়া করবেন আপনারা। একটা বই তো যে অনুবাদের হাত দিয়েছি কিন্তু এখনো সময় বরকত পাচ্ছি না। সেটা হচ্ছে শুধু একটা হাদিস, ওই যে আল্লাহ রাসূল, বইটির নাম অনুবাদ হলে হবে এই বিশ্বজগতের সবচেয়ে সুন্দর মানুষটি, রাসূলকে বোঝানো হয়েছে। তো আবার লিখতে গিয়ে লেখক আল্লাহর সৌন্দর্য সম্পর্কেই প্রথম কিছু কথা নিয়ে আসছেন, তাও রাসূলের একটা হাদিসকে মানদণ্ড ধরে। সেটা হলো ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তো সেখান থেকে গিয়ে আল্লাহর
গুণবাচক নাম সুন্দর, আল্লাহ সুন্দর, এই সুন্দর 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 সুন্দর, এভাবে উনি খুব উচ্চাঙ্গের লেখক। ওনার ভাষা এত উচ্চাঙ্গের, যেটা আসলে অনুবাদ করে পাঠকদের জন্য কতটুকু, যদি আল্লাহ তৌফিক দান করেন, শেষ করতে পারি বা এই কাজটা করতে পারি। তো শুধুমাত্র 1-2 পৃষ্ঠায় আমাকে অনুবাদ করতে অনেক সময় দিতে হয়েছে, যে এই শব্দের জন্য কি শব্দটা চুজ করব। সেখানে গিয়ে আল্লাহর সৌন্দর্য সম্পর্কে, আল্লাহ পৃথিবী সুন্দর, আল্লাহর সৃষ্টি সুন্দর, আল্লাহর আকাশ সুন্দর, আল্লাহ তারকা সুন্দর, সূর্য সুন্দর, এই সব কিছু এভাবে নিয়ে এসেছেন। তো হলো হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা। এখানে হচ্ছে ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পুত পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল গ্রহণ করেন না। সামনে ব্যাখ্যা আসবে, এই জন্য সেটা পরে বলতেছি, এই যে গ্রহণ করার ব্যাপারে। তারপরে বলছে ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ এখন মুমিনদেরকে এমন নির্দেশ দিচ্ছেন যা সকল রাসূলকে এই নির্দেশটা দিয়েছেন। এই নির্দেশের আওতায় সকল আদম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী এ নির্দেশের আওতায় আছে। তো হে মুমিনরা, তোমাদেরকে ওই আদেশই দিচ্ছি যে আদেশটা সকল নবী রাসূলের জন্য প্রযোজ্য ছিল, সকল নবী রাসূলকে করেছি। কি সেটা? ক্বালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহার রুসুল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা খান, পানাহার করুন, পুত পবিত্র খাওয়া পানাহার, ওয়া আমালু সালিহা, এবং নেক কাজ করুন। এখানে অনেক ব্যাখ্যা আছে, অনেক কথা আছে, অত ব্যাখ্যা দিকে যাওয়া যাবে না। তাহলে 1 নম্বর হলো পুত পবিত্র খাবার খাবো। এই খাবারের মধ্যে সামান্যতম হারাম যেন স্পর্শ করতে না পারে। বলুন তো দেখি, 18 কোটি মানুষ যদি মনে করে যে হালাল ছাড়া খাবো না, হারামের ধারে কাছেও যাব না, এই একটি শব্দ, এই নীতির উপরে যদি বাংলাদেশের সকল মানুষ একমত হয়ে যায়, এটা তো ভালো কথা। এটা হিন্দু মানতে পারে, বৌদ্ধ মানতে পারে, চাকমা, মগ, মুরং, সকলেই যদি একমত হয়ে যায় বাংলাদেশের যে আমরা হারাম খাবো না, তাহলে কি হবে? দেশটা সুন্দর হয়ে যাবে, আর কিছু লাগবে না, কোনো কিছু লাগবে না। তাহলে এই নবী রাসূলগণ হালাল খেয়েছেন, হারামের সাথে বা পবিত্র অপবিত্র খাবারের সাথে তাদের নিকটতম এবং দূরতম কোনো সম্পর্ক ছিল না। আল্লাহ বলছেন, আমি নবী রাসূলদেরকে যে আদেশ করছি তোমাদেরকে সে আদেশ করতেছি, তোমরা খাও। কি আদেশ করেছেন? নবী রাসূলকে আদেশ করেছি, হে রাসূলগণ, আপনারা ভক্ষণ করুন, খান, আপনারা খাওয়া পানাহার করুন। তাহলে ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, পুত পবিত্র খাবার খান, হালাল খাবার খান, খেয়ে কিছু কাজ আছে, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করুন। এখানে একটা বিষয়, আমরা খাই বাঁচার জন্য, বেঁচে থেকে আমল করবো, ইবাদত করবো আর কি। দুটোই খাবার, আমাদের খাবারও খাবার, কাফেরের খাবারও খাবার। কিন্তু উলামায়ে কেরাম ব্যাখ্যায় বলেছেন যে আমরা খাই বাঁচার জন্য, কাফের বাঁচে খাওয়ার জন্য, দুটার মধ্যে পার্থক্য আছে। মানে সে দুনিয়াতে আর কোথায় পাবে, কোথায় খাবে, কিভাবে? হারাম তো হারাম, কত হাজার কোটি দরকার, কত লাগবে। এই যে ব্যাংক খালি করে দিল, এই যে হাজার হাজার কোটি টাকা নিল, তারা কি আসলে কি আমাদের চিন্তা সুখে আছে নাকি? আমরা একটু চিন্তা করে দেখেন। এই যে কথার কথা, এস আলম, এই যে চট্টগ্রামের, কয়েকটা ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে চলে গেছে। তার মা মারা গিয়েছে, দেশে আসতে পারেনি, পারার সুযোগ নেই। সে মরলেও বাংলাদেশের লাশও হয়তো আসতে দেবে না, আসতে পারবে না, এমনও হইতে পারে। এই ধরনের উদাহরণ আছে। ফিলিপিনের
ফার্ডিনেন্ড মার্কোস মারা যাওয়ার পরে 30 বছর তার ওই যে লাশ সেটা যেভাবে রাখার খ্রিস্টানদের সেভাবে রাখার পর আমেরিকাতে মারা গিয়েছে, হাওয়াইতে। মানে জনরোষের কারণে 30 বছর লাশটাই আনতে পারেনি। আর ইরানের শাহ রেজা শাহ পাহলভি সে মারা যাওয়ার পরে কেউ কেউ বলেছে যে যাওয়ার সময় সামান্য ইরানের মাটি সে সাথে নিয়ে গিয়েছিল। মিশরে মারা গিয়েছে, মিশরে দাফন করা হয়েছে, দেশে আনতে পারে, লাশও আনতে পারেনি। এই যে গুন্ডা লীগ বা ছাত্রলীগ যেটাই বলো, সাদ্দাম নামে যে ছেলেটা, সে দেলোয়ার হোসেন সাইদি আর শেখ দেলোয়ার হোসেন সাইদি তাকাব্বালাল্লাহু শাহাদাতাহু, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। ওনার জানাজা কিন্তু ঢাকাতে পড়তে দেওয়া হয়নি এই সাদ্দাম তার বাহিনী নিয়ে, জন্য ওর জানাজা এখানে হবে না। কোনো একজন এটার উপর একটা মন্তব্য করেছে যে সাদ্দাম, আজ তোমার বাবা মারা গেল, বাবার লাশটা তুমি দেখার জন্য আসার মতো সেই অবস্থা তোমার নেই। মানুষ তো মেরেছে, বহু মানুষ মেরেছে, ও তো মানে সরকারি বাহিনীর হাতে মারা যাওয়া এক কথা, আর গুন্ডার হাতে, গুন্ডা বাহিনীর হাতে মারা যাওয়া আরেক কথা। তো এমন অন্যায় করেছে, কিন্তু এখন তো বাবা মারা গিয়েছে, বাবাকে দেখতেও আসতে পারেনি। পৃথিবী যেখানেই থাকুক এই অন্যায়কারীরা খুব একটা যে আমাদের চাইতে খুব ভালো তো আছে, বুঝি ওদের এখনো টাকা পয়সার অডেল, বিদেশে ভালো টাকা পয়সা অনেক আছে, কিন্তু মনের দিক থেকে আমি আপনি, ফারহান, আমাদের আরিফ, সামির সাহেব, XYZ, আব্দুর রহমান, আমি, আমাদের ফ্যামিলিতে আজকে যেটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। না কোনো টেনশন আছে, না কোনো কিছু আছে। হালালের উপরে জীবন যাপন করলে এটা কত বরকতময় এটা বোঝা মানে এটা অসম্ভব। আরো অনেক উদাহরণ আছে। পাকিস্তানের কথা পারভেজ মোশাররফ সেনাপ্রধান ছিল, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। মারা গিয়েছে দুবাইতে, যাওয়ার সময় যা নিয়ে যাওয়ার গেছে, দুবাইতে এমন রোগ হয়েছে শরীরের গোশতগুলো খসে খসে পড়ে গিয়েছে, কিন্তু পাকিস্তানে মাটি দিতে পারেনি, নেওয়া যায়নি। আফগানিস্তানে ওই যে কি গনি যেন আব্দুল গনি নাকি আবদুল্লাহ গনি মারা গিয়েছে, না মারা যায়নি, দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু আফগানিস্তান যাওয়ার সুযোগ নেই। এই যে তাদের এই অর্থ সম্পদ এই সবকিছু, এগুলোর আসলে এর মধ্যে কোনো শান্তি নেই। ইসলাম যদি বুঝতো, আজকের ক্লাস যদি তারা থাকতো, তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হতো, তাদেরকে যদি লেখাপড়ার সময় এই ধরনের শিক্ষা দেওয়া হতো, দিনই শিক্ষার ব্যবস্থা থাকতো, তাহলে তারাও এত খারাপ হতো না। আসল সমস্যা কোথায় দেখতে হবে আমাদেরকে। আমি আজকে আশ্চর্য হয়ে গিয়েছে একটা কথা আপনাদেরকে না বললেই না। ওই যে একটা মেয়ের করুণ কাহিনী, আমি ওই সব লিখে রেখেছি, ছবিটাও সব রেখেছি। গতকালকে যে মারা গেল, গতকালকে তো ইয়ে হয়েছে না, গতকালকে যে ওই বিমান অ্যাক্সিডেন্ট করে ওই আমাদের মেয়েরা মারা গেল, ছেলেরা মারা গেল। আমরা তাদের জন্য দোয়া করি, ওরা আল্লাহ যেন তাদেরকে জান্নাতের পাখি হিসাবে কবুল করে, অথবা জান্নাতে আল্লাহ তাদেরকে, এরা তো এবং এরা যেন এদের পিতামাতার জন্য যেন কিয়ামতের দিন সুপারিশ করতে পারে। যে যার যার মতো করে দোয়া করেন, কলিজার টুকরা ওরা আমাদের সন্তানরা। একটা মেয়ের কথা বলছে যে তার ওই আমি প্রথম আলোতে পেয়েছি, সংগ্রহ করে রেখেছি, সময় মতো দেখি। আলোচনাটা সরাসরি তো করা যাবে না, কারণ দুঃখজনক ঘটনা, হৃদয় বিদারক। মেয়ের তো আর দোষ নেই, আমি যে জিনিসটা বোঝানোর জন্য কথাটা নিয়ে আসলাম। যাওয়ার সময় মাকে ওই মা দিয়ে আসে, কিন্তু ওই দিন তার মা কি একটা কাজে ব্যস্ত থাকার কারণে তার মামা তাকে স্কুলে দিয়ে নেওয়ার সময় মাকে বলে গেছে যে মা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। তো পরে সন্ধ্যা থেকে এটাও একটু বাহির করার চেষ্টা করছি, এগুলো কোথেকে আসছে, কি শব্দ, অর্থ কি, মোটামুটি আমার একটা আলোচনা করার মতো মানে এভিডেন্স আমার হাতে আছে। বলছিলাম এইটা, এই শিক্ষা ব্যবস্থাটা, আমার শিক্ষা ব্যবস্থা যদি কথার কথা আমি, আমার শিক্ষামন্ত্রী যদি আসাদুল্লাহ গালিব, তাকে যদি হাফেজাহুল্লাহ তার হাতে থাকতো, তাহলে কিন্তু একটা কথার কথা, এই আগ থেকে যদি আমার শিক্ষা ব্যবস্থায় ইসলাম থাকতো, তাহলে কিন্তু আপনার এই যে এই অবস্থা, এই যে
ছোট্ট সোনামণি, মেয়েটা মারা গেল, মেয়েটা মারা গিয়েছে আর কি, কলিজার টুকরা, আমাদের হৃদয়ের মধ্যমণি, সে তো জন্মগ্রহণ করার সময় টাটা আর বাইবে এটা শিখে জন্মগ্রহণ করেনি। স্কুল তো আর তাকে এটা শিক্ষা দিচ্ছে না যে যাওয়ার সময় ঘর থেকে বের হতে যে দোয়া, কথার কথা ইসলাম বলতে এটা হইতো, কিন্তু সে বাই বাই টাটা এটা বলেই সে মারা গেল, মানে এটা বলে গেছে। তো অত শিশু, অত নিষ্পাপ, কিন্তু শুধু বুঝানোর জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে যে গন্ডগোল রয়েছে, নৈতিকতা নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থায় ওনাকে আল্লাহ পৃথিবীর শিক্ষক করে পাঠিয়েছেন। এক, বয়স্তু মুআল্লিমান, আমাকে মুআল্লিম করে আল্লাহ পাঠিয়েছেন। তা আবার কোরআনে যে আছে উনি হলেন নিরক্ষর। আর রাসূল আন-নাবিয়্যুল উম্মি, কোরআনে উম্মি কেন? উনি শিক্ষক কিভাবে? রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষের নিকট তাকে ছাত্র করেননি। ওনার মর্যাদা রব্বুল আলামিন নিজেই ওনাকে মুআল্লিম করে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মুআল্লিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিরক্ষর, উত্তর হবে পৃথিবীর কোনো মানুষের কাছে তাকে শিক্ষা দেওয়া হয়নি। ওর সাথে দেখেন দুটি হাদিস, আমি কয়েক, আচ্ছা দরকার নেই, ঠিক আছে। আরেক হাদিস হলো বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে পাঠিয়েছে সৎ চরিত্র কানায় কানায় ভর্তি করে দেওয়ার জন্য। শিক্ষা ব্যবস্থার সাথে চরিত্র, নৈতিক চরিত্র দুইটা না থাকলে এই রাখা হয় নাই। এই জন্য বলছে যে ইসলামের সাথে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই। ইসলামের দুশ্মনরা এটা বের করেছে, এটা সমাজতন্ত্র বের করেছে, এটা ধর্ম নিরপেক্ষতা, সেকুলার যারা, ওই যে আপনার করলাম 1924 সালে কামাল আতাতুর্ক সর্বপ্রথম মুসলিম দুনিয়াতে সেকুলারিজমের প্রবর্তন করে। তারপরে তার অনুসারী, বহু অনুসারী সারা পৃথিবীতে এখন অনেকগুলো মুসলিম দেশ, বললাম না যে তুরস্কে আজানটা পর্যন্ত মানে তুর্কি ভাষায় করে ফেলেছে। শুধু একটা বাক্য মনে আছে, আল্লাহ লুইয়া আল্লাহ লুইয়া, আল্লাহ আকবার আল্লাহ আকবার, এভাবে আর কি, এভাবে আজান দিত। সেটা এখন পরিবর্তন হয়েছে, সেটা ভিন্ন কথা। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিকতা নাই। এই নৈতিকতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো কথা পড়বেন নৈতিকতা, যে কোনো কথাতে নৈতিকতা। একটা হাদিস দিয়া যে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা হাদিস থাকবে, থাক, আর কিছু লাগবে না। মাদ্রাসায় পড়ি আমরা তো মোল্লা, আমাদের তো কোনো ইয়ে নেই। যে এটা, এই যে তোমরা পবিত্র খাও, এইটুকু যদি আমল করা হয় তাহলে কিন্তু দুনিয়াটা সুন্দর হয়ে যাবে। এবং এটা আল্লাহ বলছে, আরেক আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনগণ তোমরা খাও রিজিক, তোমাদেরকে যে রিজিক দিয়েছি ও রিজিকের মধ্যে তোমরা হালাল রিজিক খাও, তোমরা হালাল রিজিক খাও। রিজিক কিন্তু আল্লাহ হারাম, যেটা হারাম সে হারাম খেতে নিষেধ করেছে। তো এখন কেউ যদি চুরি করে খায় সেটাও রিজিক, কিন্তু সে চুরি করে খাওয়া নিষেধ করেছে। ডাকাতি করে খায় সেটাও রিজিক, সেই রিজকের মধ্যে। আর রিজকুন বলতে স্বাভাবিক আমাদের, বিশেষ করে আমরা পাক ভারত উপমহাদেশে ওই যে মনে করি যে ভাত খেলাম, ডাল চাল ভাত ফুল তরকারি ইত্যাদি রিজিক না, জীবন উপকরণ। এই জীবন উপকরণের মধ্যে কোনো কিছুই হারাম স্পর্শ করবে না আমাদের। আলহামদুলিল্লাহ আমরা যে কজন প্রোগ্রামে আছি, আমরা সংখ্যা বেশি নই, আমরা হচ্ছে সংখ্যা কম, 5-7 জন হতে পারি। আল্লাহর কাছে আমরা দোয়া করব যে হারাম আমাদের যেন স্পর্শ না করে, হালালের উপর যেন আমরা জিন্দেগি যাপন করতে পারি। আলহামদুলিল্লাহ আপনারা তো বয়সে ছোট, জীবন শুরু করেছেন মাত্র, তাতেও আল্লাহ রহমত, আল্লাহ তাআলা আপনাদের জীবনে বরকত দিয়েছে, সামনে বরকত দেবে, মৃত্যু পর্যন্ত বরকত দিয়ে আপনাদেরকে আমাকে যেন আল্লাহ ধন্য করেন। এই হাদিস, আজকের হাদিস মনে রাখতে হবে, শুধু হাদিস পড়ার জন্য না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া একদিকে যেতে পারে, আমার ইনকামের সাথে, আমার মানে আয় ইনকাম, আমার রিজিকের সাথে হারাম যেন আমাকে স্পর্শ না করতে পারে, এই খেয়াল রাখতে হবে। আমি যেহেতু বয়সে আপনাদের বড়, শুধু আলোচনা বোঝার জন্য বলছি। আলহামদুলিল্লাহ এখনো যে অবস্থা আছে, আমার তো ছেলে মেয়ে 6 জন,
আমার 6 ছেলে মেয়ের মধ্যে আলহামদুলিল্লাহ এবং তাদেরকে বিয়ে শাদী সবকিছু মিলে আমি এতটুকু বলতে পারি, আল্লাহ রহমত, না আত্মীয় স্বজনের মধ্যে না আমার নিজের মধ্যে। আমার ছেলেদেরকে আমি বলি, ওরা বলে যে আমাদের তো এখনো ঢাকায় আব্বা এত বছর আপনি আছেন, সৌদি আরব ছিলেন, এত চাকরি, এত বড় বড় চাকরি করছেন, ঢাকায় একটা বাসা করতে পারলেন না। যদিও 2-3 জায়গায় একটু টাকা টুকা দিয়ে এগুলো বুঝে পাচ্ছি না, একটা যাই হোক সেটা ভিন্ন কথা। তবে আমি ওদেরকে সান্ত্বনা দিই যে বাবা, তোমাদের দেহে যে রক্তবিন্দু, যে রক্ত তোমাদের শরীরের শিরা উপশিরে প্রবাহিত হচ্ছে, এটা সবটুকুই হালাল। এ পর্যন্ত এসে এমন ছেলেরাও যারা 2 জন তো এখন মোটামুটি ইনকাম করে আলহামদুলিল্লাহ, যার যার মতো করে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ছেলেদেরও এখনো রিজিকের মধ্যে হারাম টাচ করতে পারেনি। বড় ছেলে প্রথম পাশ করার পরেই একটা মেডিকেলে গিয়েছে, তার বন্ধু বলছে আমাদের এখানে কাজ করার সুযোগ আছে, আসো। গিয়ে 3 দিন পরে বললো যে আব্বু ওখানে তো আমি যাব না। কেন? দেখেন ঘটনা কোথায়, ওগুলো বুঝার জন্য বলতেছে, বাস্তব কথা আর কি। মেডিকেলে চাকরি, রুগী দেখতেছে, সমস্যা কি? মেডিকেলে রিক্সাওয়ালা গিয়েছে আর কৃষক গিয়েছে, যেই গিয়েছে চেক আপ কিন্তু 10টা লিখে দিতে হবে অথবা 5টা লিখে দিতে হবে, নইলে মানে চাকরি করা যাবে না। তো তো বললো তো এটা আমি করতে পারবো না। একদম সাধারণ গরিব রুগী আর ধনী হোক, আমি কেন তার ইয়ে লাগবে না, চেক আপ লাগবে না, আমি লিখে দিলাম যে আপনি এই চেক আপ গুলো করে আসবেন। ওখান থেকে আলহামদুলিল্লাহ চলে এসেছে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ যেটুকু রেখেছে, ডাক্তার হিসেবে এখনো আমাকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার ওটা পাচ্ছে না। আমি কাহিনী আল্লাহর কাছে প্রথম করে নিই যে আল্লাহ আপনি আমার এটা আমার অহংকার নয়, বরং আমার সাথে মানে আলোচনায় যারা আছেন, বরং আলহামদুলিল্লাহ আমি তো আপনাদেরকে কাছে থেকে যতটুকু দেখে আসেছি, সম্পর্ক যেটুকু গড়ে উঠেছে, মৃত্যু পর্যন্ত যেটুকু থাকবে, আমি তো বুঝি যে আলহামদুলিল্লাহ হারামের সাথে সম্পর্ক নেই। এবং যদি আজকে আমাদের সাথে আরো 20 জন বসতো, আরো 50 জন বসতো, অল্পর মধ্যে অল্পতে তুষ্ট থাকবেন, অল্পতে তুষ্ট থাকবেন। বিশ্বাস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা হাদিসের মধ্যে এইভাবে এসেছে, হাদিসটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হাদিসটা বাবার অর্থ তো মানে আসবে, এখন ইয়ে হয়ে গেছি, মেমোরিতে শর্ট করে নিয়ে আসতে পারি না। একটা তো আছে মান কানা হাম্মুহু আলা আখিরা, যা চিন্তা চেতনার মূল আখিরাত হয়ে যাবে, আল্লাহ তার সব কাজগুলো গুছিয়ে দেবেন, এটা হাদিস মনে আছে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আচ্ছা হাদিসটা পরে আমি হয়তো মনে আসবে। তো রিজিকের ব্যাপারে আলহামদুলিল্লাহ আপনারাও যারা আছেন আলহামদুলিল্লাহ স্বচ্ছ জীবন যাপন করতেছেন। যে পরিবারের মধ্যে সবাই এটা অল্পতে তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা, যে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন হালাল, এটুকু তুষ্ট থাকা, এটা আল্লাহ বিরাট রহমত, মেহেরবানি, বরকত। এটা আমরা কল্পনাও করতে পারবো না যে আল্লাহ আমাদেরকে কত সুখে রেখেছেন, এটা বুঝাই দিলাম। তারপরে চলে আসছি, আর সময় আমাদের শেষ হয়ে আসছে। সুম্মা যুকিরা রাজুল, একজন ব্যক্তির কথা রাসূল বলতেছেন, এক ব্যক্তির কথা করা হলো, স্মরণ করা হলো, বা এক ব্যক্তির কথা উল্লেখ করা হলো। ইউতিল আস-সফর, বহু দূর থেকে সফর করে এসেছে। আশআস আকবার, ধুলো মলিন চেহারা। এরপরে আশআস আকবার, ধুলো মলিন চেহারা, আকবার মানে গোবার থেকে আর কি। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, উপরের দিকে হাত উঠিয়ে সে দোয়া করতেছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, উপরের দিকে হাত উঠায়। এখান থেকে আমরা এই যে দোয়ার সময় হাত উঠানো, এটা দলিলটা পেলাম। এটা মুস্তাহাব, তো আপনি বসে বসে এমনি হাত না উঠাই করতে পারেন। আর উপরের দিকে হাত উঠানো, হাত উঠানোর ব্যাপারে বুখারীর মধ্যে এসেছে, বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এমন ভাবে উঠাইছেন একেবারে উপরের দিকে আর কি, রাসূলের বগল, শুভ্র বগল পর্যন্ত দেখা গিয়েছে। আর আমরা তো স্বাভাবিক এভাবে হাত উঠাই, মানে মুখের সামনে দুটো হাত উঁচু করে উঠাই। ইয়ামুদ্দু ইয়াদাইহি, ইয়া রব, ইয়া রব, আল্লাহকে ডাকতে, হে আমার রব, হে আমার রব, আমাকে এই দেন, এই দেন। কিন্তু ওয়া মাতামুহু হারামুন,
ওর খাদ্য হারাম, ও মাশরাবুহু হারামুন, ওর পানীয় হারাম, ও মালবাসুহু হারামুন, ওর পোশাক হারাম, অগুজিয়া বিল হারামে, খাওয়ানো হচ্ছে তাকে হারাম। বা আন্না ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? এইটা হয় নাকি? তাহলে বোঝা গেল হারাম খেয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। হারাম খেয়ে অনেক বড় হইতে পারে, গাড়ি হইতে পারে, বাড়ি হইতে পারে, প্লেন থাকতে পারে, হেলিকপ্টার থাকতে পারে, এটাতে আসা যাওয়া হইতে পারে, কিন্তু বিশ্বাস করেন, মনে রাখবেন, হালালের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে হালালের উপরে রেখে সামান্য যে শান্তিতে রেখেছেন। আমি যেখানে আছি এই এরিয়ার নামটাই হচ্ছে একজন ব্যক্তির, এটা একটা সিটি, প্রিয়াঙ্কা রানওয়ে সিটি। প্রিয়াঙ্কা সম্ভবত ভদ্রলোকের মেয়ের নাম, বা কি বলতে পারি না, ওয়াইফের নাম। ওনার ওয়াইফ এখন আছে কয়েক বছর যাবত এই ভদ্রলোকের, ভালো মন্দ আছে আলহামদুলিল্লাহ, ভালো ভালো লোক ধরে নিলাম। বিশাল একটা সিটি, এটা তো আমরা কল্পনাও করতে পারবো না। সেই সিটির সে মালিক, এত বড় বিশাল সিটি, এই সিটির মালিক, কিন্তু তার ওয়াইফ টাকা তো হাজার হাজার কোটি টাকার মালিক। ওয়াইফের ক্যান্সার, কতদিন থেকে তাও জানি না, বহুদিন থেকে শুনছি। ওই যে একটা অ্যাম্বুলেন্স কিনে দিয়েছে, হয়তো বাংলাদেশে এত দামি অ্যাম্বুলেন্স দুই একটা থাকতে পারে, এইটার মধ্যে এই কয়েক বছর যাবত আছে ভিতরে, এ পড়ে আছে। তো তাহলে হলো কি, আপনি, আপনার ছেলে মেয়ে, আমি, আমার ছেলে মেয়ে আসি, বাসায় আসি, আব্বু কেমন আছেন, কি অবস্থা, এই যে আমাদের একটা শান্তি, এই অল্পর মধ্যে এই শান্তিটুকু অনেক সময় ঢাকা গুলশান বনানীতে বাড়ি থাকতে পারে, কিন্তু শান্তি নেই। আর তাহলে দোয়া আল্লাহ কবুল করবেন হালাল খাওয়ার মাধ্যমে। হালাল খেয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন। সময় আমাদের একেবারে শেষ হয়ে গিয়ে, একবার আরো 1-2 মিনিট বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা আজকে 2টা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা তিনি ইমাম নববী রাহমাহুল্লাহ, ওনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। উনি বুখারী মুসলিম থেকে এটা সংকলন চুজ করে আমাদের জন্য হাদিসগুলো দিয়েছেন। আমরা পড়ে এখান থেকে যাতে জ্ঞান অর্জন করতে পারি, এটুকু বলে আজকের আলোচনা শেষ। কারোর প্রশ্ন আছে কিনা? স্যার আমার কিছু প্রশ্ন আছে, যদি সময় দিতেন স্যার। কিছু না, একটা, তুমি আজকে একটা করো, প্রথমটা করো, বলো। স্যার আচ্ছা, প্রথম প্রশ্ন স্যার, মানে ভাইয়া কোন, মানে কিসের ডাক্তার জানতে চাচ্ছিলাম আর কি। এটা হলো মানে আপনার পারিবারিক প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো স্যার, মানে বেশি বেশি প্রশ্ন মানে বেশি বেশি প্রশ্ন করতে এসে স্যার, আমি তো বেশি বেশি প্রশ্ন না করলে আমার এটা কি গুণাগার হবো কিনা, মানে আমি বেশি প্রশ্ন করে জন্য। একটা হলো প্রথম প্রশ্নের প্রথম অংশ কি ছিল? প্রথম অংশ কি ছিল? আপনার ছেলে কিসের ডাক্তার? ও, হার্টের ডাক্তার। আমার ছেলে হার্টের ডাক্তার, বাংলাদেশ মেডিকেলে আছে। এই এটা হলো বড় ছেলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে বাংলাদেশ মেডিকেলে সে বসে ধানমন্ডিতে, আর আনোয়ার খানে বসে একটা টাইম, 2 জায়গায় বসে। হাসপাতাল? হ্যাঁ হ্যাঁ। এটা কি সরকারি না বেসরকারি? না, প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল। আচ্ছা, এটা গেল এক অংশ। আর এক অংশ হলো বেশি বেশি প্রশ্ন। তুমি আমাকে কথার কথা দিন জানার জন্য প্রশ্ন করতেছো, কিন্তু এক প্রশ্ন বারবার করা, এক প্রশ্ন দেখি আমার মতো করে, আমার মতো হলো না। আমি চাচ্ছিলাম প্রশ্নটা এভাবে উদ্ধার করার জন্য যে নামাজে হাত না উঠেলে কি হবে, কোথায় আছে, কি আছে, শুধু প্রশ্ন, শুধু মানে ওই টাইপের আর কি। এমনি জানার জন্য প্রশ্ন করা তো ভালো, যেমন তুমি জানার জন্য রাসূলের হাদিসটা এটা সহিহ কিনা, এই মাসালাটা কি হবে, এভাবে প্রশ্ন করা উচিত, এটা অসুবিধা নেই। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, আমাদের সুস্থ রাখুন, আমাদের হায়াতে বরকত দান করুন, আমাদের রিজিকে আল্লাহ বরকত দান করুন, আমাদেরকে অল্পতে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহর বিরাট নেয়ামত, বিরাট নেয়ামত, বিরাট নেয়ামত। শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।